নেতৃত্ব করে, ওদের পক্ষে যারা যায় তারাও আল্লাহ রসুলের শত্রু। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি আসতেছি আপনাদের কাছে বলবো বিস্তারিত। ঠিক তাই করা হলো। একটা নির্ধারিত দিনে ওই ডেকোরেশন প্যান্ডেল কমপ্লিট হবার পরে মদিনা শহরের সমস্ত মানুষকে দাওয়াত করা হলো বাচ্চার পক্ষ থেকে। বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হইল। সকাল থেকে খানার আয়োজন শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলছে। মদিনার সমস্ত লোকেরা এসে খানা খেয়ে গেছে। বাচ্চা নুরউদ্দিন জঙ্গি গেটে বসে আছে। ওরে আল্লাহ, ওই তিনজন লোক আর আসে না। পুলিশের সদস্য, সরকারি কর্মকর্তা, স্যার যত লোক ছিল মদিনার কেউ বাকি নাই, সবাইকে খানা খাওয়ানো হয়ে গেছে, সবাইকে দাওয়াত করে আনা হয়েছে। হুজুর বলতেছে না, বাচ্চা বলতেছে না, সেই তিনজন এখনো আসে নাই। আমি তাদেরকে চিনি, নবীজি আমাকে দেখাইছে, তাদের বেশ আমি চিনি, তারা আসে নাই। দেখো এই তিনজন আছে, কোথায় আছে, আরো তল্লাশি করো। এখন তল্লাশি, পুনরায় আবার যখন তল্লাশি করতে গেছে যে কারা বাকি আছে বাদশার বাড়ি দাওয়াত খাইতে, অবশেষে জানতে পারছে মদিনায় নবীজির রওজা পাকের কাছাকাছি একটা ঘর ভাড়া নিছে ভিনদেশী তিনজন লোক। ওরা বুজুর্গর সুরত ধরে আছে, ওরা কারো বাড়ি খানা খায় না, আরো মানুষকে খানা খাওয়ায়। বাচ্চার কাছে আসছে যে তিনজন লোক আছে, তারা ভিনদেশী মেহমান, তারা কারো বাড়ি দাওয়াত খায় না, ওরা আলো মানুষের খাওয়ায়। কি শোনার সঙ্গে সঙ্গে বাচ্চা পুলিশ নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে চলে গেছে সেইখানে। যাওয়ার পরে দেখে এই তিনজন সেই তিনজন যাদেরকে নবী ওনাকে দেখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কথা নাই, বাচ্চা নির্দেশ দিলে এদেরকে পিঠ মোড়া করে বাঁধো। এই তিন ব্যক্তির এই তো নবীজি আমাকে স্বপ্নে দেখাইছে। এখন ওদের কাছে জিজ্ঞাসাবাদ করা হইতেছে, ওরা কোনো কিছু শিকার যায় না, বা ওদের তল্লাশি করে যে রুমের ভিতর আছে, কোথায় কি আছে। ওরে আল্লাহ, ওদের রুমে তল্লাশি করতেছে, কোনো জায়গায় কিছু পায় না। দেখে ভিন্ন আর একটা গোপন রুম, ভাই যাও ধরো ঢুকো ওখানে। দরজা ভাইয়া গোপন রুমে ভিতরে ঢুকছে, দেখে এক জায়গায় কোরআন হাদিস জমা করে রাখছে, ওইগুলো কোরআন কিতাব সরাইছে। এরপরে কার্পেট সরানোর পরে দেখে সেখানে লোহার ঢাকনা দিয়ে ঢাইকে রাখছে সুড়ঙ্গর মুখে। রাতের বেলায় ওই সুড়ঙ্গ খসে, আর দিনের বেলায় সবাইকে কোরআন হাদিসের বয়ান করি। কথা কন না আমার ভাইরা বোনেরা, তখন ওই সুড়ঙ্গের ঢাকনা যখন খুলছে, দেখে গেল সুড়ঙ্গ নবীজির রওজার কাছাকাছি চলে গেছে। আর দু একদিন টাইম পাইলে ওরা নবীজির দেহ মুবারক ওখান থেকে চুরি করে নিয়ে যাইত, কারণ আমার নবীজির দেহ মুবারক ঠিক অক্ষত অবস্থায় মাটির নিচে আছে। মাটিতে আমাদের নবীজির দেহ মুবারক খাইছে, যেভাবে দাফন করা হয়েছে সেইভাবে আমার নবীজি রওজা পাকে শুয়ে আছে। এমনকি আমার নবীজি রওজা পাকে জীবিত। কারণ একটা হাদিসে নবীজি বলেন, আমার উম্মতেরা দূর থেকে যদি আমার উপরে দুরূদ পাঠ করে সালাম দেয়, ফেরেশতারা আমার কাছে সেই সালাম পৌঁছায় দেয়, দুরূদ পৌঁছায় দেয়। আর কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, আমি সরাসরি শুনি এবং আমি নিজে আমার ওই উম্মতের সালামের জবাব দিয়ে দেই। আমার ভাইরা বোনেরা, আরে আল্লাহ, এরপরে তাদেরকে কি করা হলো? ফাঁসি দেওয়া হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তার নবীজি বলে দিছে, ওরা হলো আমাকে কষ্ট দিতেছে। কথা কন না কে? তাহলে এই ঘটনার দ্বারা প্রমাণিত হয়, আর হাদিসে আছে নবীজি বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী হবে। জোরে সরে কন নাউজুবিল্লাহ। বন্ধুরে, আল্লাহ সম্পর্কে যারা কটূক্তি করছে, আমার আল্লাহ পাক এই কথা শোনার পরে রাগান্বিত হয়েছেন। আমার আল্লাহকে যারা কষ্ট দিয়েছে, ওরা হলো আল্লাহর দুশমন, নবীজির দুশমন। কথা কন ঠিক কিনা? ওদের শাস্তি একটাই, ওদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে। কিন্তু কিছু কিছু মুসলমান নামধারী আমাদের দেশের, তারা কি করছে? এই মুসলমানদের পক্ষে না যাইয়া, যেই মুসলমানদের কলিজায় আঘাত দিছে, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহর নামে কটূক্তি করলে তাদের কলিজায় আগুন ধরে। বাপের যারা সত্যিকারের সন্তান, সন্তানের সামনে যদি কেউ তার বাপকে গালি দেয়, এবার বলেন দেখি, সত্যিকারের বাপের সুপুত্র হইলে সেটা বরদাস্ত করতে পারে? আর তো জোরে কর। ছেলে যদি সত্যিকারের বাপের সুপুত্র হয়, বাপের অপমান ছেলে কিছুতেই সহ্য করতে পারে না। তো আল্লাহকে যারা মহব্বত করে ভালোবাসে,
তাদের সামনে কেউ যদি আল্লাহকে অপমান করে তাহলে তাদের কলিজে আগুন লাগে, তারা সহ্য করতে পারে না, তারা আন্দোলন করতেই পারে, মিছিল করতেই পারে। আরে আল্লাহ মুসলমান হইয়া সেই মুসলমানের পক্ষে না যাইয়া আল্লাহর শত্রুদের পক্ষে তুমি চলে গেছো, নিঃসন্দেহে তোমার ঈমান নাই, বেঈমান কাফের হয়ে গেছো। ঠিক কিনা জোরে কও? আরে আল্লাহ আল্লাহর সাথে যারা শত্রুতা করেন, আল্লাহর নবীজির সাথে যারা শত্রুতা করে, আল্লাহর পক্ষে যারা, আল্লাহর নবীজির পক্ষে যারা ঈমানদার উলামায়ে কেরাম, এদেরকে ঘোষণা করছে এরা হলো ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ, আমরা আল্লাহর পক্ষে কথা কইছি এই জন্য আমরা হলো ধর্ম অন্ধ। বলে হ্যাঁ, ধর্ম অন্ধভাবেই পালন করতে হবে। কথা কন না কে? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করছি, দেখি নাই তো, না দেখেই তো আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহ নবীজিকে না দেখেই বিশ্বাস করছি, আর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করছি। ঠিক কিনা জোরে কোন? আমরা ধর্মের ব্যাপারে অন্ধই থাকবো। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ধর্ম সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ফেরেশতার মাধ্যমে, আমার দীনুকা, তোমার ধর্মটা কি, এইটা জিজ্ঞেস করা হবে আমাদের কি। ঠিক কিনা জোরে কোন? এ আমার ভাইয়েরা বোনেরা, তো আল্লাহ পাকের পক্ষে যারা থাকবে, আল্লাহর ঈমানদার, আল্লাহর বন্ধুদের পক্ষে যারা থাকবে, তারাও আল্লাহ পাকের বন্ধুর তালিকায় থাকতে পারবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহর শত্রুদের পক্ষে যারা যাবে, নিঃসন্দেহে তারা আল্লাহর শত্রুতে পরিণত হবে। আমরা কি আল্লাহর শত্রু হইতে চাই না বন্ধু হইতে চাই? আল্লাহর বন্ধু হইতে চান কে কে? হাত উঁচু করে দেখা। এই তো কি হাত তোলা, আল্লাহ আমাদের কবুল করে নিতে জোরে সরে বলেন আমিন। এবার আল্লাহর বন্ধুদের পক্ষে থাকলে আল্লাহ পাক তাকে কিভাবে কবুল করেন, কিভাবে তাকে গ্রহণ করেন, একটা ঘটনা আপনাদের সামনে বলি। সম্রাট আকবর নাম শুনছেন নাকি? সম্রাট আকবর সে দ্বীনে ইলাহি নামে একটা ধর্ম বানাইছিল, নতুন ধর্ম, দ্বীনে ইলাহি। সম্রাট আকবর ঘোষণা দিল আমার দেশে কোন ইসলাম ধর্ম চলবে না, হিন্দু ধর্ম চলবে না, কোন ধর্ম চলবে না, একটাই ধর্ম আমি চালু করলাম, সেটা হলো দ্বীনে ইলাহি। এই ঘোষণা যখন দিল সম্রাট আকবর, তখন কিছু কিছু দুর্বল ইমানদার যারা, তার অত্যাচারের ভয়ে দলে দলে দ্বীনে ইলাহি গ্রহণ করতে লাগলো। ওই সময় বড় আলেম ছিলেন, এ আমার ভাইরা, মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাঘের মতো হুঙ্কার দিয়ে বললেন, তোমার দ্বীনে ইলাহি আমরা মানি না। কথা কয়, যারা সত্যিকারের ইমানদার তারা ইসলাম ধর্ম বাদ দিয়ে বাউল ধর্ম মানবে? আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা বোনেরা লক্ষ্য করেন, ঘোষণা করছে বাদশাহ, আর মুজাদ্দেদ আল-ফেসানি বড় আলেম ভারতবর্ষের, সে ঘোষণা দিল আমরা তোমার ওই ধর্ম মানি না, দ্বীনে ইলাহি মানি না। তাকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হলো। কয় কারাগার আমার জন্য উত্তম, অসুবিধা নাই, তবুও দ্বীনে ইলাহি আমরা মানব না। বন্ধুরে অবশেষে দেখে বিদ্রোহ বাড়তে লাগলো। ওরে আল্লাহ, মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে, ওই যে মুজাদ্দেদ আল-ফেসানির পক্ষে লক্ষ লক্ষ লোক চলে গেছে, এমনকি সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এইবার সম্রাটের কানে পানি গেছে। কথা কন না কেন? সেনাবাহিনী তারাও তো মুসলমান, কথাও কয় না। তারা যখন বিদ্রোহ শুরু করে দিছে, আমাকে আর থাকা গেল না, তাড়াতাড়ি পলায় সার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, অবশেষে মুজাদ্দেদ আল-ফেসানিকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল সম্রাট আকবর। আমি যে কথাটা বলবো, শত্রুতা করার কারণে আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করলে তার পরিণতি কি হয় লক্ষ্য করেন। বন্ধুরে, ওই দেশে একটা লোক ছিল, মুজাদ্দেদ আল-ফেসানিকে বড় মহব্বত করে, কিন্তু সে কাফেরদের দলের সঙ্গে উঠা বসা করে, শয়তানের দলের সঙ্গে মুশরিকদের সমর্থন করে। কিন্তু মৃত্যু যখন ঘনায় আসছে, ওই সময় তার ছেলেকে বলতেছে, এ বাজান, আমি আমার দেশের বড় আলেম মুজাদ্দেদ আল-ফেসানির চেহারাটা দেখে মরতে চাই। জোরে কও সুবহানাল্লাহ। এই যে যারা আলেমদের বিপক্ষে গেছে, এদের মরার সময় কিন্তু আলেমরা ডাকবে 4 বার জানাজা পড়াবা। কয়বার? আমরা মারা গেলে, আপনারা মারা গেলে ইনশাআল্লাহ আমাদের জানাজা একবার হবে। আর যারা দেশ বিক্রি করে চুরি বড়িয়ে খায়, ওকে জানাজা হয় 7-8 বার। জোরে কোন ঠিক কিনা?
কারণ ওরা জানে যে আমরা এত অপকর্ম করছি, একবার দুইবার জানাজা পড়লে আমাদের কাজ হবে না। ওরা এটা ধারণা করে। আবার সে আলেমদেরকে আবার দেখতে পারে, অথচ আমার আলেমদের ছাড়া আবার তো উদ্ধার হয় না। কথা কোন দেখা আমার ওরা আলেমরা হলো মোল্লা। এর আগে এক মন্ত্রী বলছিল, এখন সে মামু বাড়ি আছে। মামু বাড়ি মানে বুঝে ফেলাইছে। নাম কইলাম না, নাম করলে শুনে ফেলাবেন। নেটে একদিন দেখলাম সে কইতেছে, এই দেশের মোল্লারা প্রায় 10 ওয়াজ মাহফিল কইরে আমাদের দেশে আগে যাত্রা হইতো, পালা গান হইতো, যাত্রা গান হইতো, এই মোল্লা গোতালায় সে গান বন্ধ হয়ে গেছে। অথচ মুসলমান, মুসলমানের ছেলে, মুসলমানের দেশের মন্ত্রী, সে আলেমদেরকে মোল্লা বইলিয়া সে ওই গানের পক্ষ নিছে। নাউজুবিল্লাহ কর। আর আলেমদেরকে বলছে মোল্লা। আসলে মোল্লা হলো একটা বংশের নাম, কথাও কয় না। আর আলেম যে কোনো বংশের ছেলে আলেম হইতে পারে, ঠিক কিনা জোরে কর। কিন্তু ও তো তা জানে না। ও মনে করছে সব আলেম মানে মোল্লা। মোল্লা বলে আলেমদেরকে গালি দিছে। অথচ মরার সময় মোল্লা ছাড়া তো শেষ উদ্ধার হয় না। কথা কন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। কথা ঠিক না বেটি? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা ঠিক না? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। কথা ঠিক না বেটি? আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, আলেমদের বিরোধিতা করে, আমার আলেম ছাড়া তার করে শেষ উদ্ধার হয় না। আমার ভাইরা তো কি বলতেছিলাম, ওই লোকটা সারা জীবন মসজিদদের দল করছে, মরণের সময় এখন বলতেছে আমার দেশের বড় আলেম, আরে মুজাদ্দেদ আল-পেসানির চেহারাটা দেখে আমি মরতে চাই। আল্লাহর ওলির চেহারা দেখা এটাও নেকির কাজ। ছোট ছোট গুনাহগুলো জোরে পড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা কিতাবের ভিতর আসছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে পাওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা চাইলে জঙ্গলে সময় কাটাইছে, জঙ্গলে জঙ্গলে সময় কাটাইছে। একদিন জঙ্গলের ভিতরে শীতের মৌসুমে কনকনে শীত, কাপড় চোপড় নাই বাদশার কাছে, শীতের কাপড় চোপড় নাই, কঠিন শীত পড়ছে। পরে আল্লাহ একটু লুকালায় আগুন তালাশ করতেছে রাত্রি, আগুন পাইলে একটু হাত পাও গরম করবে। জঙ্গলের সাইড ভিতর থেকে বাহির হয়েছে, দেখে কোথাও আগুন পাওয়া যায় নাকি। দূরে তাকায় দেখে একটা লোক আগুন জ্বালাইতেছে। সুবহানাল্লাহ হলো 4 বছর মতো। ও না ভর্তি ভিতরে হলো জম হয়ে গেছে। এবার একটু তাজা মানসির মতো পড়াইতে সুবহানাল্লাহ। দেখো কি সুন্দর পড়লো, কোরআনটা বলে গেল। এরকমই তো পড়তে হবে। মানে কাকা হুজুর কোন সমাজে পড়বো তাই তো বুঝি না। এবার আমার দিকে তাকান তো সবাই। আমি এভাবে হাত ইশারা দিলে গলা ছাড়ি দিয়ে পড়বেন, পারবেন? একটু টেস্ট করে দেখবো টেস্ট করে। আমি চিনি না এই খুলনা এলাকার মানুষ, আমি চিনি না এই এলাকার সব মানুষ আল্লাহর ওলি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বোনেরা, বাদশাহ দেখে দূরে আগুন জ্বলতেছে, একটা লোক আগুন জ্বালাইতেছে, পানি গরম করতেছে। হাঁটতে হাঁটতে তার কাছে গেছে, যাইয়ে সালাম দিয়া
আগুনের কাছে দাঁড়াইয়ে হাত পা গরম করতেছে। ওই লোকটা কিছুক্ষণ পরে সালামের জবাব দিল, বারবার আকাশের দিকে তাকাইতেছে, চুলোর ভিতরে লাকড়ি ঢুকাইতেছে। বাচ্চা বলতেছে, ভাই দেরি করে সালাম দিলা, কারণটা কি? আকাশের দিকে বারবার তাকাইতেছে, এর কারণটা কি? ওই লোকটা বলতেছে, ভাই আমি একজন মালিকের গোলাম, আমার ডিউটি হলো রাতে পানি গরম করব, সুবহে সাদিকের সময় আমার মালিককে গরম পানি সরবরাহ করব, সেই গরম পানি দিয়ে ওযু করবে, গোসল করবে, ফজরের নামাজ পড়বে। জোরে কসবা। তা তো বুঝলাম, ভালো কথা, কিন্তু আকাশের দিকে বারবার কেন তাকাও? চুলোর ভিতরে এত লাকড়ি ঢুকাও, সালামের জবাব দেরি করে দিলা, কারণটা কি? কয় ভাই আমি একটা চিন্তার ভিতরে আছি। কয় কি চিন্তা? কয় আজরাইল আলাইহিস সালাম আমাকে সাবধান করতেছে, এ শ্রমিক তুমি রেডি হও, আমি অল্প সময়ের মধ্যে তোমার জান কবজ করার জন্য আসতেছি। এবং সত্যিকারে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, মরণের আগে আল্লাহ তাকে ইনফরমেশন করে দেয়, সে তার ছেলে মেয়ের কাছে বলে দেবা জানে আমার টাইম কিন্তু আর বেশি বাকি নাই। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে না? ঠিক কিনা জোরে কর। আল্লাহর পক্ষ থেকে জানানো হয়ে গেছে তার সময় আর বেশি বাকি নাই। ঠিক কিনা বলেন? কয়েক আল্লাহর কাছে আমি একটা দোয়া করছি, আল্লাহ সেই দোয়াটা আমার এখনো কবুল করে নাই, সেই জন্য চিন্তায় আছি, আল্লাহ আমার উপর বেজার নাকি? বাচ্চা বলতেছে, ভাই কি দোয়া করছেন? কই আমি দোয়া করছি, মাবুদ রে আমার মরণ তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আল্লাহ আমার মরণের আগে তোমার একজন ওলির চেহারা দেখে মরতে চাই। বাদশা ইব্রাহিম আদমের নাম শুনছি, তোমার পাগল হইয়া ঘর থেকে বাইরে হয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়, আল্লাহ তোমার সেই পাগল আরে সেই বাদশার চেহারা না দেখাইয়া আমার মরণ দিও না। আমি আল্লাহর কাছে এই দোয়া করছি, এখনো যে আমার দোয়া কবুল হয় নাই, এই জন্য আমি চিন্তার মধ্যে আছি। অথচ সেই দোয়া তার কবুল হয়ে গেছে, পরিচয় শুধু বাকি আছে। ঠিক কিনা জোরে কর। এবার বাদশা ইব্রাহিম আদম বলতেছে, এ ভাই শ্রমিক তোমার আর চিন্তার কোনো কারণ নাই, তোমার সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। দেখতাম না, আমি তো তারা এখনো দেখলাম না, অথচ আজরাইল আলাইহিস সালাম আমাকে সাবধান করতেছে কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব। এইবার বাদশা ইব্রাহিম আদম বলতেছে, ভাই রে আমি হলাম সেই বাদশা ইব্রাহিম আদম। এই কথা বলার সঙ্গে শ্রমিক খুশি হইয়া বাদশাকে বুকের সঙ্গে জড়াই ধরে আলহামদুলিল্লাহ বলল, এবং এর ভিতরে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে গেল। চেহারা দেখা, আল্লাহ ওলিদের মজলিসে বসার জন্য নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে আমার উম্মত তোমরা আলেমদের মজলিসে যাইয়ে বসো। জোরে কও সুবহানাল্লাহ। পরশ পাথরের ছোঁয়া লাগলে জং ধরা মরিচা পড়া টিন আর লোহা স্বর্ণে পরিণত হয়। ওরে আল্লাহ, এই যে আমি এই মাদ্রাসায় প্রতি বছর এখানে আসি আপনাদের খেদমতে, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। এই যে কবরওয়ালা এই মঞ্চের পাশে আপনাদের সামনে ঘুমায় আছে, উনি হাত ধরে আমাকে খুলনা পরিচয় করাইছেন, আর বলছে ওহিদুজ্জামান আমি আপনাকে খুলনা শুধু না আমাদের এলাকায় সব জায়গায় আমি পরিচয় করাইয়ে দিলাম। এই যে হুজুরের মুখ দিয়ে কথাটা বাহির হইছে, আমার আত্মবিশ্বাস হুজুরের সেই দুয়ার বরকতে আল্লাহ পাক খুলনা অঞ্চলে আপনাদের খেদমতে আমাকে কবুল করছে। আমি দোয়া দিলাম, আল্লাহ আমার এই হযরত আমাদের সেনানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার জীবনের সব গুনাহ তুমি maaf করে দাও, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আল্লাহ তার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই আমিন বলেন ভাই। আমার ভাইরা বোনেরা লক্ষ্য করে ওই যে লোকটা মরণের আগে কি বলতেছে, কয়ে আমি আমার এই দেশের বড় আলেম, ওরে আল্লাহ মুজাদ্দেদে আল পেশানির চেহারাটা দেখে মরতে চাই। ছেলের কাছে বলছে, এখন ছেলে ভাই ঠিক আছে আব্বা আমি যাই, হুজুরকে যে কোনো বিনিময় যে কোনো ভাবে আপনার সামনে আমি হাজির করব। উনি বিছানায় পড়া, উনি যে হুজুরের কাছে উঠে যাবে সেই শক্তি তার গায়ে নাই। ছেলে চলে গেছে মুজাদ্দিদ আল পিছনের কাছে, যে বলতেছে হুজুর আমার আব্বা মুমূর্ষু অবস্থা, মুমূর্ষু সজ্জায় পড়ে আছে, হুজুর কোন সময় দমটা বাইরে যায় মারা যায় বলা যায় না, তবে তার শেষ আশাটা আমার কাছে জানাইছে, হুজুর আপনার চেহারাটা দেখে আপনার হাতে কালেমা পড়ে আমার আব্বা মারা যাবে, হুজুর দয়া করে মেহেরবানি করে আমাদের বাড়িতে একটু আসেন। জোরে আমার ভাইয়েরা মুজাদ্দিদ আল পেশানি হক্কানি আলেম ওলামা যারা এই যে মাদ্রাসার এখন
বড় হুজুর আছে, হুজুরের ছেলে হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ, এই এলাকার ভিতরে কেউ যদি কখনো তাকে স্মরণ করে ডাক দেয়, উনি যত অসুবিধার ভিতরে থাক, যত সমস্যার ভিতরে থাক, গাড়ি কামড়াইয়া সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। নাকি যায় না? কি বলেন ভাই, যায় না? হুজুরের ভিতরে যে গুণাবলী ছিল, আহমদুল্লাহর ভিতরে আমি সেই গুণগুলো লক্ষ্য করতেছি। আল্লাহ পাক আহমদুল্লাহ নিয়ে খায়া তারাজ করেন, সবাই আমিন বলেন ভাই। আমার ভাইয়েরা বোনেরা, এখন হুজুর কি যখন তার একজন ভক্ত তাকে দেখতে চাইছে, যত কষ্ট করে হুজুর সেই বাড়িতে আসছে, আইসে তার আব্বা যেখানে শোয়া তার পাশে এসে বসছে। এইবার ছেলে তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা চোখ খোলেন, আপনার আশা আল্লাহ পূরণ করছে, দেখেন আপনার পাশে আপনার সেই মহব্বতের হুজুর আইসে হাজির। আমার ভাইয়েরা, লোকটি এখন হুজুরের দিকে তাকাইছে, তাকাইয়া তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বলতেছে, হুজুর আমার আশা আল্লাহ পূরণ করছে, আমার মরণের আগে আপনার চেহারাটা আল্লাহ আমাকে দেখাইছে, আমার দিলের ভিতরে আশা ছিল আপনার চেহারা দেখে আমি মরবো। হুজুর তো সর্বশেষ আপনি নবীজির মধুর কলেমাটা আমাকে পড়ায় দেন, আমি ওই কলেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে যাই। হুজুর তাকে কলেমা পড়ায়, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বাহির হয় না। ও ভাই, ঈমান বাঁচানো ফরজ, কথা কন না কেন? আরে আল্লাহ জান্নাত পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি দুনিয়া থেকে যায়, আমার আল্লাহ পাক তাকে এই দুনিয়ার 10টা বিশাল দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাইয়ে দিবে। কিন্তু যারা পরিমাণ ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন ব্যাপার। একটা হাদিসে আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকেল বেলা বেঈমান হইয়া যাবে। অর্থাৎ ঈমান বিরোধী কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ঈমান বিরোধী লোকের কাছে যাবে, ঈমান বিরোধী বক্তব্য সমর্থন করবে, ঈমান বিরোধী কথা তার মুখ দিয়ে বাহির হবে, সঙ্গে সঙ্গে সেও বেঈমান হইয়া যাবে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, এখন হুজুর তাকে কালেমা পড়ায়, মুখ দিয়ে তার কালেমা বাহির হয় না, অন্য কথা বাহির হয়, কিন্তু কালেমা বাহির হয় না। এখন ছেলে কান থেকে, হুজুর কি হইলো আমার আব্বার, আপনি কলেমা পড়াতেছো কলেমা আসে না। হুজুর সেখানে চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসলেন, মুরাকাবার ভিতরে দেখতে পাইতেছে ওই লোকটার অন্তরের সম্পর্ক সমর্থন হলো মুশরিকদের সঙ্গে। কাদের সঙ্গে? আল্লাহর দুশমনের পক্ষপাতিত্ব করছে, আল্লাহর শত্রুদের সঙ্গে তার অন্তরে সম্পর্ক আছে। সুতরাং মরণের সময় তার মুখে কালেমা উচ্চারিত হবে না, বেঈমান হয়ে মরা লাগবে। আমার ভাইরা বোনেরা, এখন হুজুর বলতেছে, বাবারে তোমার অন্তরের সম্পর্ক হলো মুশরিকদের সঙ্গে, মুশরিকদের সাথে দল করছো, তাদেরকে সমর্থন করছো, কোশ্চিন কালে তোমার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হবে না। এখন কান্দে হুজুর, তাহলে বাঁচার পথ আমাকে বলে দেন। কয়, মুশরিকদের সাথে সম্পর্ক অন্তরের থেকে পরিত্যাগ করো, আর এক আল্লাহর উপর ঈমান আনো, নতুন করে কলেমা পড়ো, তাহলে তোমার মুখে কালিমা চালু হবে। ওই লোকটা হুজুরের কথা মতো ওই মুশরিকদের দল যখন দিল থেকে পরিত্যাগ করলো, নতুন করে যখন কালিমা পাঠ করা আরম্ভ করলো, এইবার আল্লাহ পাক তার মুখে কালিমা চালু করলেন। নবীজির এই কালিমা পাঠ করতে করতে সে মৃত্যুবরণ করলো। দলে যারা যাবে, তাদেরকে যারা সমর্থন করবে, ওরাও আল্লাহর ওলির দুশমনে পরিণত হবে, ওদের মরণের সময় মুখে কালিমা উচ্চারিত হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আপনি যদি আল্লাহর ওলিদের পক্ষপাতিত্ব করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে কত বড় মর্যাদা দান করবে। ওরে আল্লাহ খাজা বাকিরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যখন বুখারী শরীফ পড়ি, তখন আমাদের মুহাদ্দিস শাইখুল হাদিস এই ঘটনাটা আমাদের কাছে বলছিলেন। বুখারী যখন আমরা পড়ি, খাজা বাকিরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান, আপনাদের খারাপ লাগতেছে? আপনারা চলে যাবেন আমারে থুইয়ে। আমি কি ছুটি দিছি? আমি বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো, তবে আমি যতক্ষণ এখানে থাকবো আপনারাও আমার সাথে থাকবেন। আমার বিশ্বাস আপনাদের সঙ্গে আমি আল্লাহর জান্নাতে, আমরা একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো। একার কারণ ইচ্ছা আছে একটু হাত করে দেখাবো। নারায়ে তাকবীর। হাত আমার আল্লাহ আমাদের কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। একটু কষ্ট স্বীকার করবেন, হয়তো আমি কিছু দাবি করব আপনাদের কাছে মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর জন্য, যদি কিছু নাও দিতে পারেন একটু দোয়াটা দিয়ে বসে চলে যাবেন না। আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকলো, মানবেন সবাই ভাই? না দেন দোয়াটা দিন। বাকিরুল্লাহ রাহমাতুল্লাহ এর কথা শুন বলতেছিলাম আপনাদের সামনে।
খাজা বাকি বিল্লার বাসায় মেহমান আসছে, মেহমান, কিন্তু ওনার বাসায় খাবারের কোনো ব্যবস্থা নাই। নিজেরা না খেয়ে থাকে, সে হলো এক বাপ। এখন মেহমান আসছে বাসায়, তাদের সামনে তো কিছু খানা দেওয়া দরকার, কথা কন ভাই। কিন্তু ওনার বাসায় কোনো খাবারের ব্যবস্থা নাই। ওনার বেগম বলতেছে বাসায় কোনো খাবারের ব্যবস্থা নাই, একটু খাবারের ব্যবস্থা করেন। এখন উনি কোথায় যাবে খাবারের ব্যবস্থা করার জন্য? হক্কানি বুজুর্গানে দিন যারা, তারা ব্যক্তিগত নিজের জন্য কারো কাছে হাত পাতে না, মাদ্রাসার জন্য হাত পাতে, মসজিদ বানানোর জন্য হাত পাতে, ওরে আল্লাহ আল্লাহর কোরআনের ঘর বানানোর জন্য মানুষের কাছে হাত পাতে, কিন্তু নিজের ব্যক্তিগত কাজের জন্য কারো কাছে হাত পাতে না। কথা বলেন ঠিক কিনা? এখন এই খাজা বাকি বিল্লা কার কাছে যাবে? বাড়ির বাহিরে এসে রাস্তা দিয়ে হাঁটতেছে, মুখখানা মলিন, মুখ বেজা, আসমানের দিকে তাকাইতেছে, আল্লাহর কাছে চাইতেছে। কার কাছে? আসমানের দিকে তাকাইয়ে আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ তুমি মেহমান আসছে বাড়ি, আল্লাহ তুমি কিছু খানার ব্যবস্থা করো। আল্লাহর কাছে বলতেছে, বাড়ির বাইরে হাঁটাচলা করতেছে। ওনার বাড়ির প্রতিবেশী একজন, সে হলো হোটেলের মালিক, হোটেল খানা বিক্রি করে, বাসায় রুটি তরকারি খানা বাসার থেকে রান্না করে নিয়ে হোটেলে যে বিক্রি করে। তো উনি ওই দিন এক গামলা রুটি আর এক গামলা তরকারি মাথায় করে নিয়ে হোটেলে রওনা করছে, দোকানে যাবে। তো দেখে ওনাদের হুজুর রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে, উপরের দিকে তাকানো, মুখখানা একটু মলিন। এখন এই হোটেলের মালিক হুজুরকে সালাম দিয়ে বলতেছে, হুজুর কি হয়েছে? আপনার মুখখানা যেন মলিন মলিন দেখতেছি, হুজুর কি হয়েছে আপনার বলেন? কয় না বাবা, যাও তুমি তোমার কামে যাও, তেমন কিছু না, তুমি কামে যাও। কয় না হুজুর, আপনার চেহারার দিকে আমরা মহব্বতের নজরে তাকাই, সব সময় দেখি আপনার মুখখানা হাসি খুশি, আপনার দোয়া নিয়ে আমরা কাজে যাই, কিন্তু আজকে আপনার চেহারাটা মলিন, কি জন্য হয়েছে হুজুর? কি হয়েছে একটু বলেন। কয় না বাবা, যাও তোমার কামে যাও, তেমন কিছু না। কয় না হুজুর, আপনার কি জন্য হয়েছে আমি না শোনা পর্যন্ত আজকে বাজারে যাব না, যা খাই খবর। এখন কি করবেন? না সলবান্দা বলে, কয় বাবা রে, আমার বাসায় মেহমান আসছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য একটু দুশ্চিন্তায় আছি। ওই এই কথা, এই একটা ব্যাপার হইলো হুজুর, আমি দৈনিক তো খানা বিক্রি করে, আজকে না বিক্রি করলাম, যত রুটি তরকারি আমি বাজারে নিয়ে যাইতেছি হুজুর, সব আপনাকে হাদিয়ে দিয়ে দিলাম। হুজুর আজকে নয়, আমি ব্যবসা বাণিজ্য না করলাম, অসুবিধা নাই, আপনার বাসায় মেহমান আসছে, তাদেরকে নিয়ে আপনি দয়া করে খাওয়ান। ওরে আল্লাহ, হুজুরের বাসায় যে খাবার রুটি তরকারি পৌঁছায় দিছে, হুজুর খুশি না বেজার? খালি খুশি নাকি? পরের দিন সকালবেলা ওই লোকটা গেছে, হোটেলের মালিক যে কয়, হুজুর আমার সেই গামলাগুলো দেন, পাতিল দেন, গামলা দেন, আমি আজকে আবার বাজারে রুটি নিব তরকারি নিব। সেই গামলা পাতিল কালকে দিয়ে গেছে, আজকে গামলা পাতিল নিবার গেছে। এই গামলা পাতিল ধুয়ে রাখছে, হুজুর আইনা দিয়েছে পাতিল আর গামলা, দেওয়ার পরে বলতেছে, এ বাবাজি তুমি যে আমার উপকার করছো, তবে একটা কাজ করো, তুমি আমার কাছে কি চাবা চাও, আমি আল্লাহর কাছে বইলে সেটা মঞ্জুর করে দিব। আল্লাহর ওলিদেরকে মাঝে মধ্যে আল্লাহ পাক ইলহাম করে, মাঝে মধ্যে ইলহাম করে, আল্লাহর পক্ষ থেকে ইশারা করে দেওয়া হয়। হয়তো আল্লাহর ওলি খাজা বাকি বিল্লার দেলে আল্লাহ ইলহাম করে দিয়েছিল যে এখন তুমি যেই দোয়া করবে আমি সেটা কবুল করব। জোরে কসবা। এখন কি বলতেছে, এ বাবাজি তুমি আমার কাছে কি চাবা চাও, আমি আল্লাহর কাছে বললে আল্লাহ পাক এখন আমার কথা শুনবে, আমি আল্লাহর কাছে বললে সেটা তোমার জন্য বরাদ্দ করে দেব, কি চাবা চাও। এখন ওই হোটেলের মালিক বলতেছে, হুজুর আমি যা চাবো আপনি তাই দিবেন, আল্লাহর কাছে বলে দিবেন? হ্যাঁ, তুমি যা চাবা আমি তাই আল্লাহর কাছে বললে পাস করাই দেবো। জোরে কসবা। হুজুর আপনি বুঝে শুনে বললেন, কিন্তু আমি যা চাবো তাই আমাকে দেওয়া লাগবে? হ্যাঁ, চাও তুমি কি চাবা, যা চাবা তাই দিব। হুজুর বুঝে শুনে কইেন, কিন্তু হ্যাঁ বুঝে শুনে কইছি। হুজুর বুঝে শুনে কইেন? হ্যাঁ বুঝে শুনে কইছি, কি চাবা চাও। এইবার ওই হোটেলের মালিক বলতেছে, হুজুর আমি আপনার মতো আর একজন বাকি বিল্লাহ হইতে চাই। হুজুর বলতেছে, বাজান রে, আমি বাকি বিল্লাহ হইতে অনেক দিন সময় লাগছে, অনেক কষ্ট মুজাহাদা আমাকে করতে হয়েছে, আর তুমি 1 মিনিটের ভিতরে বাকি বিল্লাহ হবা এইটা সম্ভব হবে না। এইটা বাদে তুমি অন্য যা কিছু চা টা
পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, জায়গা জমি যা চাও আমি আল্লাহর কাছে বলে তাই তোমার জন্য বরাদ্দ করে দিব, খালি ওইটা বাদে কয় হুজুর তালি আমার লাগবে না, আমি গেলাম চলে থাক। আপনি চাবার কইছিলেন তাই চাইলাম, দিবার চাইছিলেন তাই চাইলাম। আপনার যদি দেওয়ার থাকে আমি যা চাইছি সেটা দিবেন, আর যদি না দেওয়ার থাকে আমার দরকার নাই হুজুর, আমার কামনা দেন আমি যাই। আমার ভাইরা এখন কি অবস্থা, হুজুর আটকা পড়ছে নাকি কথায়? আরে আল্লাহ আমার উস্তাদের কাছে শুনেছি কই বাজান রে, তাহলে আসো তোমার জন্য আমি আল্লাহর কাছে বলি। খানকা শরীফের ভিতরে নিয়ে গেছে, হোটেলের মালিককে খাজা বাকি দিলাম, বুকের সঙ্গে জড়াইয়ে ধইরা আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমার সিনার ভিতরে যা আছে আল্লাহ সব কিছু এই হোটেলের মালিকের সিনার ভিতরে ঢুকাইয়া দাও। গাত খাই হামনি সিনি বা খোদা তুনে সিনি দর হুজুরে আউলিয়া। আল্লাহ বলেদের সাহস বলছে যাও, পরস্পরের ছোঁয়ায় তুমি যত বড় জংধার মরিচা পড়া টিন হও লোহা হও গুনাহগার অপরাধী হও না কেন স্বর্ণের মানুষ হয়ে যাইতে পারবা। কথা বলেন ঠিক না বেঠি? কলমের সঙ্গে কলম লাগাইয়া আল্লাহর কাছে যখন দোয়া করছে বন্ধু, এরপরে দুইজন বের হয়ে আসছে, দুইজন সরাসরি সমান, দুইজন বাকি বিল্লাহ হয়ে গেছে। আমার ভাইরা তো আল্লাহ ওয়ালাদের সংগ্রাম করলে, আল্লাহ ওয়ালাদের মহব্বত করলে, আল্লাহ ওয়ালাদের পক্ষপাতিত্ব করলে সেই লোক আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা কারখানা হলো মাদ্রাসা। এই যে একটা মাদ্রাসা দেখলেন, পুরুষ শাখা মেয়ে শাখা এখানে বলা হয়েছে, মেয়েদেরকে আল্লাহ ওলি বানানোর কারখানা এখানে বানানো হয়েছে। কিতাবে একটা লেখা আছে, একটা মেয়ে মানুষ যদি আল্লাহর ওলি হয় 70 জন পুরুষ ওলি আল্লাহর চাইতে তার দাম বেশি। জোরে সুবহানাল্লাহ। এমন স্ত্রী যার ঘরে আছে, আমার নবীজি বলেন যে এই ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ সেই ঘরের ভিতরে আছে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমরা অনেক সময় দোয়া হুজুরের কাছে ওয়াজ শুনতে যাই, হুজুর এই বিটি গোজা দিছে আছে স্বামীর কথা মানে না, স্বামীর খেদমতের ওয়াজটা করেন তো হুজুর। স্বামীর খেদমত করলে ওই স্ত্রীর উপর আল্লাহ খুশি, কিন্তু স্ত্রীর খেদমত করার ওয়াজটা কেউ শুনতে চায় না, কথাও কয় না। স্ত্রীর খেদমতের দরকার আছে না নাই? খালি স্বামীর খেদমতের ওয়াজ আপনারা চান, স্ত্রীর খেদমত কে করবে? আপনার জ্বর হয়েছে, 3 দিন বাসায় পড়ে আছেন, আপনার স্ত্রী মাথায় পানি ঢেলে দিতেছে, কপালে পানির ঢেলে দিতেছে, তেল লাগাই দিতেছে, হাত পাও টিপে দিতেছে, মাথা টিপে দিতেছে। ও ভাই এখন আপনার স্ত্রী 3 দিন ধরে জ্বরে শুয়ে আছে বিছানায়, মাথা ব্যথা, এখন তার মাথা কে টিপে দিবে, তার মাথায় পানি কে ঢেলে দিবে? ওই খুলনার থেকে ক্রিশ্চিয়ান কিনে আনবে। আপনার স্ত্রীর খানা খাইতে পারে না, আপনি অসুস্থ ছিলেন, আপনার স্ত্রী খানা পাকাই আপনার মুখে খাওয়াই দিছে, এখন স্ত্রী বিছানায় পড়া, তাকে খানাটা কে খাওয়াবে? পরিষ্কার মিশকাতের হাদিস আমার নবীজি বলেন, আরে ওই স্ত্রীর মুখে স্বামী যদি খানা উঠাইয়ে দেয়, ওই স্বামীর উপরে আল্লাহ পাক খুশি হইয়া যায়। ওরে আল্লাহ, তাহলে দুইজনেরই খেদমত করা লাগবে। স্বামীর খেদমত করলে স্ত্রীর উপরে আল্লাহ খুশি। ওরে আল্লাহ, স্বামী যদি স্ত্রীর খেদমত করে ওই স্বামীর উপরেও আল্লাহ পাক খুশি। জোরে কান সুবহানাল্লাহ। হাদিসে আছে নবীজি বলেন, দুইটা মেয়েকে যারা লালন পালন করবে তারা আর আমি নবী একই জান্নাতে থাকবো। জোরে কান সুবহানাল্লাহ। এবার কিতাবের ভিতরে আছে সর্বশেষ কথা, আমি 5 মিনিটে শেষ করতেছি। সর্বশেষ ঘটনাটা শুনে আপনারা যাবেন, দয়া করে কেউ উঠবেন না, 5 মিনিটে শেষ করতেছি। কিতাবের ভিতরে আছে রবি ইবনে সুলাইমান হজে রওনা করছে, মাছ পথে যাইয়ে বিকেল বেলা ঘোরাফেরা করতে গেছে মাঠে, দেখে একজন মহিলা মরা গাদার গোশত খাইতে ব্যাগ ভরে বাড়ি নেয়। রবি ইবনে সুলাইমানের মাথা গরম হয়ে গেছে, কি আশ্চর্য ব্যাপার, এই মহিলা মুসলমান অথচ মরা গাদার গোশত ব্যাগ ভরে নেয়। মরা মরির গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। মহিলার পিছনে পিছনে গেছে তার বাড়ি, যাই দেখে 4টে মেয়ে ঘর থেকে বের হয়ে আসলো। মহিলা বলতেছে, এই নাও এই গোশত রান্না করে জীবন বাঁচাও। রবি ইবনে সুলাইমান বলতেছে, এ বোন, তুমি তো মুসলমানের মেয়ে, তুমি কি জানো না মরা গাদার গোশত
গোস্ত, মরামরির গোস্ত মুসলমানের জন্য খাওয়া হারাম, কি জন্য তুমি এটা রান্না করে খাবা? ওই মহিলা বলতেছে, ভাই তোমাদের জন্য হারাম হইতে পারে, আমাদের জন্য হারাম না, কারণ আজ 4 দিন যাবত আমার 4টে মাইয়ে নিয়ে না খেয়ে পড়ে আছি, ওদের আব্বা মারা গেছে, আমাদের কামাই করার কেউ নাই, আরে জান বাঁচে না, এখন আমাদের জন্য ওই মরা গোস্ত খাওয়া হালাল। এই কথা বলে মহিলা ভিতরে চলে গেল। আমার ভাইরা রবি ইবনে সুলাইমান আসছে হাজীদের কাফেলায়, 600 দিরহাম রূপার টাকা নিয়ে বাইরে হয়েছিল। সাথীদেরকে বলতেছে, ভাই আমি হজে যাব না, হজে যাব না। কয় কেন যাব না? কয় না আমি যাব না, আর দেশে ফিরে যাওয়া সম্ভব না, তোমরা হজ করে যাবার সময় এখান থেকে আমাকে সাথে করে বাড়ি নিয়ে যাইও, আমি এবছর হজে যাব না, আমি এই তাবুতে এখানে থাকলাম। হাজিরা চলে গেছে হজ করার জন্য, উনি ওখান থেকে বাজারে গেছে 600 টাকা দিয়ে, 400 টাকা দিয়ে ওই বাচ্চা মেয়েদের খাবার দাবার কিনছে, আর 200 টাকা দিয়ে তাদের কাপড় চোপড় কিনে মাথায় করে ওই মহিলার বাসায় যাইয়া হাজির। যাইয়া দরজা ডাক দিছে, কয় বোন আছে নাকি? বলে কে? কয় একটু আগে যেই লোক আসছিল, আমি সেই লোককে কি মনে করে? কয় আপনাদের জন্য কিছু খাবার আমি কিনে আনছি, এটা একটু গ্রহণ করেন। ওই খাবার যখন তারা পাইছে, যখন 4টে মেয়ে একসাথে মোনাজাত আরম্ভ করছে, বড় মেয়ে মোনাজাত করতেছে, আল্লাহ এই লোকটা আমাদের দুনিয়ার খাবারের অভাব দূর করে দিল, আল্লাহ তাকে ডবল নেকি দান করে দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। মেজো মেয়ে দোয়া করে, আল্লাহ সে যা দিছে এর চাইতে বেশি তাকে দিয়ে দিও। ওরে আল্লাহ তারপরের জন দোয়া করে, আল্লাহ ওই লোকটা তোমার নবীজির সাথে একে জান্নাত দিও। সর্বশেষ ছোট মেয়ে দোয়া করে, আল্লাহ সে আমাদেরকে যা দিছে তার ডবল তাকে দান করো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করো। ওরে আল্লাহ এই 4টে মেয়ের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বন্ধুরে ওই লোকটা চলে আসছে তার ওই ক্যাম্পে, ওই ক্যাম্পে চলে আসছে, তাঁবুর নিচে বসে আছে, হজ শেষ করিয়া তার জামাতের লোকজন যখন ওখানে আসছে, আইসে একে একে বলতেছে, ভাই তুমি বললা যে হজে যাবা না, অথচ আমাদের সাথে সব জায়গা তুমি হজে ছিলাম, আবার আমাদের আগে এসে হেনে বসে গেছো। ওই লোকটা বলতেছে, না রে ভাই আমি হজ করতে যাই নাই। আর একজন কি কও, তুমি আমাদের সাথে তওয়াফ করছো, হাজরে আসওয়াদে গেছো, চুমা খাইছো, ওই যে সব জায়গা তুমি আমাদের সাথে ছিলা, আবার আমাদের আগে সেখানে বসে রইছো, আবার কেউ হজ করে নাই। ও কয় না আমি হজে যাই নাই তো। তোমরা কয় না তুমি গেছো, কয় না আমি যাই নাই। অবশেষে আরেকটা লোক আসছে মানি ব্যাগ নিয়ে, কয় ভাই তুমি ওই শয়তানকে পাথর মারার সময় এই মানি ব্যাগ আমার হাতে দিয়ে বললো যে ভাই আমার মানি ব্যাগটা ধরো, আমি শয়তানকে পাথর মারিয়ে আসি। এরপরে তুমি যে হারাই গেছো, আর তোমার সাথে আমার দেখা হয় নাই, এই নাও তোমার মানি ব্যাগ ফেরত দাও। মানি ব্যাগ যখন খুলছে, ভিতরে দেখে 600 স্বর্ণের টাকা ভরা। ওই মানি ব্যাগে ছিল 600 রূপার টাকা, এখন খুলে দেখে 600 স্বর্ণের টাকা। রাতের বেলা তো সাক্ষী দিলে তুমি বিশ্বাস করবা যে তুমি হজ করছো, তুমি আমার বংশের 4টে মেয়ের মুখে খাবারের ব্যবস্থা করে দিছো। আল্লাহ পাক খুশি হইয়া তোমার মতো একজন ফেরেশতাকে বানাইছে, তোমার পক্ষ থেকে সে হজ করছে, কিয়ামত পর্যন্ত প্রতি বছর সে হজ করে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। ওরা নবীর বংশের লোক, নবীর বংশের 4টে মেয়ের মুখে খাবার দিছে, নবীজি সরাসরি আসছে দুনিয়াতে, তার ডবল ডবল আল্লাহ দান করছে, আর আখিরাতে নবীর সাথে জান্নাত পাবে। জোরে কও সুবহানাল্লাহ। তো ভাইজান এই মাদ্রাসা যে আল্লাহর কাছে কবুল হইছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলে। মহিলা মাদ্রাসা, মেয়েরা আল্লাহর ওলি হয়, নবীর ওয়ারিস সেখান থেকে তৈরি হয়, মেয়ে পুরুষ উভয়কে, এরা গরিব এতিম অসহায়, এদের খাবার জন্য যদি 1 বস্তা চাউল আপনি কিনে দেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক ওই রকম আপনার কামাই রোজগারে বরকত দিবে, মরণের পরে নবীর সাথে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। তো ভাইজান 1 বস্তা। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিছি তো ভাই, তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই তো জানেওয়ালা, সেনাটি মাদ্রাসার যত মুহিব্বিন বা বাৎসরিক মাহফিলে যারা উপস্থিত হন, প্রত্যেকেই এক একজন আল্লাহর ওলি, জানেওয়ালা। তো এই একটা বিষয় আপনাদের জানা আছে সকলেরই, শেষ জামানায় কেউ যদি নবীজির একটা সুন্নত আমল করে, তো আল্লাহ পাক খুশি হইয়া তাকে 100 শহীদের নেকি দান করে। এই নেকি আমাদের সকলের দরকার আছে না ভাই?
তো আপনাদের এখন আমল করার সুযোগ আছে। দিনের মজলিসে মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে বসা, গায়ে গায়ে মিশিয়ে বসা, এটা নবীজির একটা সুন্নাত। তা আপনাদের এখন আমল করার সুযোগ আছে। যিনি আমল করবেন, অর্থাৎ ফাঁকা জায়গা বন্ধ করে বসবেন, 100 শহীদের নেকি নিয়ে বাড়ি যাইতে পারবেন। কি করা যায় ভাই? এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, বুঝতেছি যেখানে বসছেন ওম হয়েছে, ছাড়তে মনে চাচ্ছে না, কিন্তু তারপরেও এত বড় বিশাল ফজিলত লাভের জন্য সামান্য একটু কষ্ট, কোরবানি, এটা তো করতেই হবে। আসেন, পিছনের ভাইদেরকে আমি করো জোড়ে অনুরোধ করছি, গেটে যারা দাঁড়াইয়ে কবর জিয়ারত করতেছেন মনে হয় এটা দরকার, দয়া করে মেহেরবানি করে ভিতরে আসেন, একেবারে জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন। দরজা দাঁড়ায় থাকলে হয় নাকি? ভিতরে প্রবেশ করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم أكرموا العلماء فإنهم ورثة الأنبياء فمن أكرمهم فقد أكرم الله ورسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا من قول لا إله إلا الله. এরকম পড়লে হয়, গলা ছেড়ে দিয়ে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, কান্দে বসে কানিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ুন। ওদিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলনা
ঐতিহ্যবাহী সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে উপস্থিত মান্যবর সভাপতি, সম্মানিত ওলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ দিনদার পরেশগার মুসলমান ভাইয়েরা, পর্দার ভেতরে আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুস্থতার চাইতে মহা নিয়ামত আর কিছু নাই, ঠিক কিনা ভাই? আমাদের মতো হাজারো মানুষ এখন হাসপাতালে ভর্তি আছে, অনেকে যন্ত্রণায় ছটফট করতেছে, দাপাদাপি করতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে এখন হাসপাতালে শোয়াইয়ে রাখতে পারতেন, ঠিক কিনা কর? তাই করছেন নাকি? সম্পূর্ণ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর একটা সৌভাগ্য দান করেছেন, এই মুহূর্তে জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে এই কয়জন মানুষ নাকি আরো মানুষ আছে না? কারো কানে আজকের এই জান্নাতের বাগিচার আওয়াজ পৌঁছানো বাকি আছে? মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু সবাই কি আসতে পারছে নাকি? আজকের এই মাহফিলে কারা কারা শ্রোতা হবে, কারা এখানে বক্তা হবে, এগুলো আল্লাহ পাক আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। জোরে কম ঠিক কিনা? তো জান্নাতের বাগিচার মধ্যে কোনো জাহান্নামী মানুষ প্রবেশ করতে পারে একমাত্র জান্নাতি মানুষ যারা, ঠিক কিনা ভাই? আপনারা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ পাক এই জান্নাতি বাগানের ভিতরে দয়া করে মায়া করে আপনাকে আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এখন এই খুশির আওয়াজটা আমাদের মালিকের কাছে পৌঁছানোর দরকার, ঠিক কিনা ভাই? তাহলে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আর সারা জীবন কেউ যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করতে পারে তাহলে সে হবে বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আর আল্লাহকে খুশি করা সহজ, মানুষকে খুশি করা কঠিন। কথা কন ঠিক কিনা? এই যে আপনারা যারা চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কত কঠিন পরিশ্রম, যারা মাঠে কাজ করেন, ঠিক কিনা ভাই? নিজের একটা পেটের জন্য কি এত কঠিন পরিশ্রম করা লাগে? কথা কন না কে? ওই যে বাচ্চা কাচ্চা আছে 4-5টা, আবার ম্যাডাম আছে, কথা কন, তাগো সন্তুষ্ট করবার যাইয়ে নিজের জীবন এখন কাহিল, ঠিক কিনা বলেন? তারপরেও কি তাদেরকে সব সময় খুশি করা যায়? কোনো একটা সময় ছেলে মেয়ের টাকা পয়সা দরকার, দিতে পারে না, অমনি চাইতে গেছে তারা সমানে। ম্যাডামরে আবার কোনো সময় যদি তার মনের চাহিদা পূরণ করা না যায়, ওরে আল্লাহ খুলে দিল মাইক। এই বিটার বাড়ি এসে জীবনে কোনোদিন একটু শান্তির মুখ সহি দেখলাম না রে বাবা। কথা কন না কে? মানুষকে খুশি করা কঠিন কাজ, কিন্তু আল্লাহকে খুশি করা আর একটু জোরে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বাবা বাড়ি চলে কলে এতেই মায়ের খাওয়া লাগবে না যুদ্ধের ময়দানে। কথা কান দেখেন, এই মাইয়ে পোলা বসে আপনারা না পুরুষ পোলা কিছু বুঝতেছি না। মেয়ে লোক যারা তাদের গায়ে আল্লাহ শক্তি কম দিছে, তাদের শরীর নরম করে বানাইছে, তো পুরুষ যারা তাদের গায়ে শক্তি বেশি, তাদের কণ্ঠের পাওয়ার বেশি। কথা কান ঠিক কিনা? কিন্তু আজকে দেখতেছি আমরা এবারে মাইয়া লোকের চাইতে বেশি উদায় গেছি। এরকম হলে হয় নাকি? আমার আল্লাহ পাক যত বড়, তার কালাম তত বড়। জোরে কন ঠিক কিনা? আর আল্লাহু আকবার শব্দের অর্থই তো আল্লাহ বড়। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ বড় এই কথা না বলে, তো আল্লাহ যে বড় সেই বড়ই থাকবেন, তার থেকে কিঞ্চিত কম হবে না। কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের ক্ষুদ্র জবান দিয়ে যদি আল্লাহর বড়ত্বের ঘোষণা করি, আল্লাহু আকবার বলি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন। একটু গলা ছাড়িয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, তাহলে
আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে আমরা প্রত্যেকে বড় গলায় বলবো আল্লাহু আকবার। বলতে পারবেন? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি খুশি হইয়া তোমাদের জন্য আরো অসংখ্য নিয়ামতের দরজা খুলে দিব। জোরে কও সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? আল্লাহর দরবারে শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হবেন, ঠিক কিনা বলেন? আর যদি কেউ না শুকরি করে তো আল্লাহ পাক বলেন তাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। ইবলিস শয়তান আমাদেরকে শুকরিয়া আদায় করতে দেবে না। কোরআন শরীফে ইবলিসের জবানবন্দি আল্লাহ পাক প্রকাশ করেছেন, প্রচার করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ পাক বলেন এ আমার বান্দা বান্দীরা শোনো, ইবলিস শয়তান তোমাদের ব্যাপারে আমার কাছে কি বলছে তোমরা তো জানো না, আমি বলে দেই। ইবলিস বলছে সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক বলেন ইবলিস আমার কাছে বলছে হে আল্লাহ, ইবলিস আমাদেরকে না শুকরগুজার বান্দা বানাবে আর আমরা হব আল্লাহর শুকরগুজার বান্দা, ঠিক কি না? জোরে কর। কে কে আল্লাহর শুকরগুজার বান্দা হবেন? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে একটু জোরে সরে বলেন আমিন। কারণ যারা আল্লাহর শুকর আদায় করবে তাদের উপর আল্লাহ খুশি হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে আর ইবলিসের গায়ে আগুন ধরে যাবে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আবার এটা সহ্য করে না। এই যে ইদানিং দেখেন বিভিন্ন মাহফিলে মঞ্চে দেখা যায় নেতারা বলতেছে হুজুর ওয়াজ করে খবরদার আল্লাহু আকবারের স্লোগান দিবেন না, মানে বোঝা গেল শয়তানের দলের লোক। আল্লাহু আকবার বললে গায়ে আগুন ধরে, কথা কোন ঠিক কি না? কিন্তু ইমানদার যারা তাদের ইমান আরো বাড়ে, মজবুত হয়, শক্তিশালী হয়, ঠিক কি না? জোরে কর। আমার ভাইরা, তাহলে আমরা সারা জীবন সর্বক্ষণ আল্লাহর শুকর আদায় করব কি দিয়ে? আমাদের কণ্ঠে কথা বলার ক্ষমতা এটা কে দান করছে? আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাছে ব্যবহার করি। এই ব্যাপারে বকিলতি করা ঠিক হয় না। গলা ভাঙ্গে ভাঙ্গুক, আল্লাহর কামে ভাঙ্গে যাক। প্রত্যেকে গলা ছাইড়ে দিয়ে একটু জোরে সরে কন্ত আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? আমি কিছু দিতে না পারলেও আমি দোয়া তো দিতে পারবো। এখানে যত লোক আসছে সব আমার মহব্বতের ভাই আর আমার বোনেরা যারা আসছে, আমি জানতে পেরেছি যে আমরা যারা এখানে যত লোক আসছি এর চাইতে আরো কয়েক গুণ বেশি আসছে আমার বোনেরা। আমার কাছে খালি সংবাদ আসতেছে, মহিলারা সংবাদ পাঠাই দিয়েছে ওহিদুজ্জামান হুজুর উঠবে কোন সময়। তারা মাইকের দিকে কান লাগাই আছে আল্লাহর কথা নবীর কথা শোনার জন্য। জোরে কান ঠিক কিনা? আমি সকলের জন্য দোয়া দিলাম, পুরুষ প্যান্ডেলে পুরুষ, মহিলা প্যান্ডেলে মহিলা। আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। হে আল্লাহ, এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। আমি মাঝে মধ্যে আরো দোয়া দিবানি, তবে একটু বিরক্ত করবানি। ভাই সুবহানাল্লাহ পড়া লাগবে না। ও ভাই তা পড়তে পারবে না সবাই? আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দিও। জোরে কান আমিন। ভাইজান, আমরা এমন একটা সময় এখন অতিক্রম করতেছি যাকে বলা হয় শেষ জামানা, শেষ যুগ। আর শেষ জামানায় ঈমান বাঁচানো এত কঠিন হবে, হাতের উপরে আগুন ধরে রাখা যেমন কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কথা হলো যত কষ্ট হোক আমরা ঈমান ছাড়তে পারবো না, ঠিক কিনা ভাই? ঈমান ছাড়িয়ে দিবেন নাকি? আমার ভাইয়েরা, ঈমান হলো আপনার আমার আসল সম্পদ। ঈমানদার নারী পুরুষের জন্যই তো আল্লাহ পাক জান্নাতের নিয়ামত সামগ্রী তৈরি করেছেন। দুনিয়ার কোনো বেঈমান মুনাফিক কাফেরদের কিসমতে জান্নাতের নিয়ামত সামগ্রী হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারের ঘর দুনিয়া
দুনিয়াতে পাঠাইছে, আমাদের আব্বা মা ইমানদার, আমাদের দাদা দাদি ইমানদার, আমাদের নানা নানি ইমানদার, আমাদেরকে আল্লাহ পাক ইমানদার বানাইছে। ইমানদারদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি ইমানদারদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? ইমানদারদের উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। কিন্তু আমার ভাইরা মনে রাখতে হবে, দুনিয়াতে ইমানদারের আল্লাহ পাক পরীক্ষা নেবেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমাদের সন্তান এবং সম্পদ দান করেছি পরীক্ষা নেওয়ার জন্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, তোমাদের অবশ্যই অবশ্যই ওয়ালানাবুলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। দুনিয়াটা হলো পরীক্ষার হল, এখানে আমাদের ইমানের পরীক্ষা নেবেন কে? জোরে কোন। তবে আমার ভাইয়েরা, যত পরীক্ষা আল্লাহ পাক নেন, সমস্ত পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আল্লাহর নামে আমাদের পড়ে থাকতে হবে। আল্লাহ বিরোধী কোনো কর্মকাণ্ড, আল্লাহ বিরোধী কোনো কথা আমাদের জবান থেকে উচ্চারণ করা যাবে না। আল্লাহর দলে, আল্লাহর পক্ষে আমাদের পড়ে থাকতে হবে, যত কষ্ট হোক। জোরে গান ঠিক না বেঠি? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা ঘটনা লিখছে। একজন বুজুর্গ 60 বার হজ করছে জীবনে। কয়বার? সবাই কয় না, কিছু না। এই ঘুমাইছে নাকি ভাই? 60 বার হজ করছে। সর্বশেষ হজে যাইয়া কাবা ঘর তওয়াফ করার সময় বা ইহরাম বাঁধার পর থেকেই একটা জিকির আছে, সর্বশ্রেষ্ঠ জিকির। সেটা হলো হাজিরা জানি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকির হাজীদের জবানে উচ্চারিত হবে পাথর মারার আগ পর্যন্ত। শয়তানকে যেদিন পাথর মারবে 10 তারিখ জিলহজের, এই পাথর মারার আগ পর্যন্ত এই জিকির সব সময় তার মধ্যে উচ্চারিত হবে। এটাই আল্লাহর কাছে মনোনীত জিকির, পছন্দের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই বুজুর্গ ব্যক্তি কাবা ঘর তওয়াফ করার সময় এই তালবিয়া পাঠ করতেছে, এই জিকির তার মধ্যে উচ্চারণ হইতেছে। সর্বশেষ হজ 60তম হজ, এরপরে আর যাবে না। সর্বশেষ হজে গেছে যেই বছর, সেই সময় কাবা ঘর তওয়াফ করার সময় এই তালবিয়া সে পাঠ করতেছে। আসমান থেকে ঘোষণা আসলো, লা লাব্বাইক লা লাব্বাইক। ও হাজী, তুমি যে আমার দরবারে লাব্বাইক বলতেছো, তোমার লাব্বাইক আমার দরবারে কবুল হয় না। এই আওয়াজটা আসমান থেকে ঘোষণা আসছে। ওই হুজুরের সঙ্গে, বুজুর্গের সঙ্গে তার খাদেম গেছিল হজ করার জন্য। খাদেমের কানে যখন আওয়াজ আসছে, খাদেম বলতেছে, হুজুর কি ব্যাপার? আসমান থেকে আপনার পক্ষে দেখি আওয়াজ আসতেছে, আপনার হজ আল্লাহর কাছে কবুল হয় না, আপনার লাভবাহিক তো কবুল হয় না। হুজুর, আপনি কৃষি হজ করেন, আপনি তো বেশি সুবিধা না লোক। কথা কন দেখেন, খাদেমের কানে গেছে, হুজুর আপনার লাভবাহিক দেখে আল্লাহর কাছে কবুল হয় না, আপনি কৃষির হজ করতে আসছেন। এখন এই হুজুর কি বলতেছে? খাদেমকে কয়, বাবা রে, তুমি তো একবার শুনলে আজকে এই শব্দটা, এই আওয়াজটা আসমানের, আজকে একবার শুনছো। আমি আজ 60 বছর পর্যন্ত একই আওয়াজ শুনে আসতেছি। অর্থাৎ প্রতি বছর হজ করতে আসি, লাব্বাইক বলে তওয়াফ করার সময় আসমান থেকে আমার কানে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার হজ, তোমার লাব্বাইক আমার কাছে কবুল হয় না। তুমি তো আজকে একবার শুনছো রে বাপু, আমি 60 বছর যাবত ওই আওয়াজই শুনে আসতেছি। 60 বছর হজ করেন, আপনার হজ একটাতেই কবুল হয় নাই, তো খামাহায় আমি আইছেন কি করবার জন্য? বাড়ি চলে যা। এখন বুজুর্গ বলতেছে, এ বাবা, বাড়ি যে আমি চলে যাব, বলো দেখি আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আছে নাকি? আছে? আল্লাহর দরজা ছাড়া আর কোন দরজা আমাদের আছে নাকি? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ ছাড়া আমাদের আর কোন মালিক আছে নাকি? জোরে কর। ওই বুজুর্গ বলতেছে, বাবা রে, ওই লাভবাহিক কবুল হোক আর না হোক, আমার হজ কবুল হোক আর না হোক, আমি ওই মালিকের দরজায় পড়ে আছি। কবুল হোক আর না হোক, আমি
তার দরজায় থাকবো, সারা জীবন থাকবো তার দরজা চাইলে, অন্য কোনো দরজায় যাব না। কবুল হইলেও ভালো, না হইলেও ভালো, যেহেতু আমার মালিক তো আর কেউ নাই, আমার মালিক মাত্র একজন, তিনি হলেন আল্লাহ তাআলা। তার কাছে আমার হক পছন্দ হোক আর না হোক, তার দরবার ছাইরে আমি অন্য কোথাও যাব না। ওরে আল্লাহ, এই কথা যখন বলছে, আসমান থেকে আবার আওয়াজ ভাইসে আসলো, কয় ও বুজুর্গ, এই কথা বলার কারণে তোমার 60 বছরের সকল হজ আমি এখন কবুল কইরে নিলাম। আমার ভাইরা, তাহলে যত কষ্ট আমাদের হোক, আল্লাহর দরজা ছাইরে অন্য কারো দরজা আমরা যাব না। আল্লাহর দরজায় আমরা পড়ে থাকবো, আল্লাহর দলেই আমরা থাকবো, শয়তানের দলে যাব না কোনোদিন কখনো। ঠিক কিনা জোরে কোন? আরে আল্লাহ, আল্লাহর দলের নেতৃত্ব দিতেছে আলেম সমাজ। আলেম সমাজ হইতেছে আল্লাহর বন্ধু। আলেমদেরকে যারা ধর্ম অন্ধ বলে, ওরা হইতেছে আল্লাহর শত্রু। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহর নামে কটূক্তি করলো, কিছু কিছু নামধারী মুসলমান তাদেরকে সমর্থন করছে, তাদের দলে গেছে। আল্লাহর শত্রুকে যারা সমর্থন করছে, ওরাও আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে। এ আমার ভাইরা, মনের একটা কথা শুনে রাখেন, হাদিসে থেকে আমার নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী হবে। তার মধ্যে 1 শ্রেণীর হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীজিকে কষ্ট দিয়েছে। ইতিহাসে লেখা আছে, মদিনার একজন বাদশা ছিলেন, বাদশা নুরউদ্দিন জঙ্গি। হে আমার ভাইরা, নুরউদ্দিন জঙ্গি নাম হলেন, ইহুদিরা 3 জন ট্রেনিং প্রাপ্ত লোক পাঠাইছিল মদিনায় আমার নবীজির দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়ার জন্য। ওরা আসছিল হুজুর সাইজে, আলেম সাইজে আসছিল মদিনায়। মানুষকে কোরআন হাদিসের কথা বলতো, মানুষের মাঝে দান খয়রাত করত। ওরা কারো বাড়ি খানা খাইতো না। ট্রেনিং প্রাপ্ত 3 জন ইহুদি আসছিল মদিনায়। ওরা দিনভর ভালো ভালো কথা বলতো, রাত্রে কি করতো জানেন? তোলে মাটি খুঁচিয়ে এরকম সুড়ঙ্গ করে নবীজির রওজার দিকে যাইতেছে, ওই মাটি ঝাঁকা বেড়ে রাত্রে দূরে মরুভূমির ভিতরে ফেলে দিয়ে আসতো। আমার ভাইয়েরা, একদিন রাতে ঘুমায় আছে বাদশা নুরউদ্দিন জঙ্গি, স্বপ্নে দেখে আমার নবীজি তার কাছে আসছে, আইসা বলতেছে, হে নুরউদ্দিন, এই যে 3টে কুকুর আমাকে কষ্ট দিতেছে, তুমি এদেরকে গ্রেফতার করো, এদের মৃত্যুদণ্ড দাও। ওরে আল্লাহ, নবীজি দেখাইলো 3 জন ব্যক্তির ছবি, বাদশা নুরউদ্দিনকে। বন্ধুরে, পরপর 3 দিন এই স্বপ্ন দেখেছে। 3 দিন স্বপ্ন দেখছে এবং ওই 3 ব্যক্তিকে নবীজি দেখাইছে বাদশাকে। এখন ওই 3 ব্যক্তিকে দেখে বাদশা এখন চেহারা মুখস্থ হয়ে গেছে। আমার ভাইরা, পরের দিন মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে রুদ্ধতার বৈঠক, গোপন বৈঠক করতেছে আর বলতেছে, আমি 3 দিন পর স্বপ্ন দেখেছি, নবীজি 3 ব্যক্তিকে আমাকে দেখাইছে, ওরা নাকি আমার নবীজিকে কষ্ট দিতেছে, ওদেরকে হত্যা করার জন্য নবীজি আমাকে নির্দেশ দিছে। এখন এদেরকে কিভাবে আমি খুঁজে বাহির করব? মদিনায় লক্ষ লক্ষ মানুষ, কিভাবে এই 3 জনকে আমি শনাক্ত করব? মন্ত্রী পরিষদের সদস্যরা পরামর্শ দিল, হুজুর একটা কাজ করেন, আপনার রাজপ্রাসাদের সামনে বিশাল একটা ডেকোরেশন করেন, চতুর্দিক দিয়ে একেবারে বাউন্ডারি ওয়াল করে দেন, আর একটা দরজা রাখেন, ওই দরজা দিয়ে মদিনার সমস্ত মানুষ এখানে প্রবেশ করবে। আপনি তাদেরকে দাওয়াত করে একবেলা খানা খাওয়াবেন, আপনি গেটে বসে থাকবেন, যত মানুষ ঢুকবে এর ভিতরে নিশ্চয়ই 3 জন আসবে। আপনি যখন